কুয়েতের আকাশে আবারও ইরানের বিস্ফোরণ। এবার লক্ষ্যবস্তু মার্কিন দূতাবাসের আশেপাশের এলাকা। ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে, আর সেই সঙ্গে বেড়েছে আতঙ্ক আর অনিশ্চয়তা। নিশ্চয়ই ভাবছেন বারবার কুয়েতি কেন? যুক্তরাষ্ট্রকে নিজের মাটিতে জায়গা দেওয়ার অপরাধে ইরানের মুহুর্মুহু হামলায় দেশটি কেঁপে কেঁপে উঠছে। 2 মার্চ প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়চে ভ্যালে জানিয়েছে, কুয়েত মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় একটি বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা গেছে। ঘটনাটি ঘটে এমন এক সময় যখন গত কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় বিমান হামলার সাইরেন বাজছিল দেশ জুড়ে। বিস্ফোরণের পরপরই সতর্কতা জারি করে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস। এক জরুরি বার্তায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দূতাবাস এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিজ বাসায় থাকলে সবচেয়ে নিচ তলায় বা মাটির নিচের বাংকারে অবস্থান করতে বলা হয়েছে। জানালা থেকে দূরে সরার পরামর্শও দেয়া হয়েছে, কারণ সম্ভাব্য আরও মিসাইল হামলার ঝুঁকি উড়িয়ে দেয়া যাচ্ছে না। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, কুয়েত সিটির কাছে অবস্থিত মিনা আল আহমাদি শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ এসে পড়েছে। এতে অন্তত 2 শ্রমিক আহত হয়েছেন। মিনা আল আহমাদি কুয়েতের অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও শিল্প এলাকা, যেখানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া মানে ঘটনাটি শুধু প্রতীকী নয়, এর অর্থনৈতিক অভিপ্রায়ও থাকতে পারে। প্রশ্ন হচ্ছে, বিস্ফোরণটি কি সরাসরি দূতাবাসকে লক্ষ্য করে চালানো হামলার অংশ, নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত হওয়া কোনো ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ? এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ। তবে আকাশে সাইরেন, মিসাইলের ধ্বংসাবশেষ, দূতাবাসের সতর্ক বার্তা, সব মিলে পরিস্থিতি যে অস্বাভাবিক তা স্পষ্ট। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কুয়েত এমন এক দেশ যেখানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি রয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কৌশলের একটি বড় কেন্দ্র এটি। সেই প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের আশেপাশে বিস্ফোরণ নিছক নিরাপত্তা ইস্যু নয়, এটি ভূ রাজনীতির ইঙ্গিত হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, যদি কূটনৈতিক স্থাপনাগুলো ঝুঁকির মধ্যে পড়ে তবে সংঘাতের চরিত্র বদলে যেতে পারে। কারণ দূতাবাস মানেই কূটনৈতিক সুরক্ষা, আন্তর্জাতিক আইনের ছায়া। সেই সীমানা লঙ্ঘিত হলে প্রতিক্রিয়াও হতে পারে কঠোর। এদিকে বিশ্ববাজারেও নজর রাখা হচ্ছে। কুয়েত তেল সমৃদ্ধ দেশ। শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার খবর জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। তাহলে কি মধ্যপ্রাচ্যের সংঘাত এখন ছড়িয়ে পড়েছে কূটনৈতিক এলাকা ও জ্বালানি অবকাঠামোতেও? কুয়েত সরকার এখনও বিস্তারিত বিবৃতি দেয়নি। মার্কিন পক্ষ থেকেও সীমিত তথ্য প্রকাশ করা হয়েছে, কিন্তু সতর্কবার্তার ভাষা বলছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে বলা যাচ্ছে না। আফ্রিদা ইফরাত, নিউজ 24।